নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী আর একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা সন্ধ্যা থেকেই শুরু করছি। আজকে ছিল 16ই মে, আমার ভাইয়ের জন্মদিন, আমার আর কি কাকার বড় ছেলে। তো এখন যেহেতু বড় হয়ে গেছে, ও আর জন্মদিন করতে চায় না, কিন্তু বাবা মায়ের কাছে তো ছেলে মেয়েরা সবসময় ছোটো থাকে। তো বাবা মায়ের উদ্যোগেই কিন্তু ওর জন্মদিনটা আর কি সেলিব্রেট করা, ছোটোখাটো করেই পরিবার আত্মীয় স্বজন নিয়ে আর কি। তো সেই মতো কিন্তু সন্ধ্যাবেলায় এসেই দেখি রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। তো যেটা আগে আমার কাজ, যে এসেই আগে দেখে নিই যে মেনুতে কী কী আছে। আমার পছন্দের মেনু হলে তো আর কথাই হবে না। হ্যাঁ, ছিল আমার পছন্দের মেনু, চিকেন ছিল। চিকেন হচ্ছে, রাইস হচ্ছে, ওদিকে চাটনি, পাঁপড় আর মিষ্টি, দই ছিল। তো দেখো আমার মা এদিকে কিন্তু চলে এসছে, এসে একটু দেখছিল। সবারই একটু আনন্দ হয় যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হয়। আর আমাদের তো প্রায় অনুষ্ঠান লেগেই থাকে, মানে অনুষ্ঠানগুলো আর কি বাহানো, ওই খাওয়া দাওয়াটাই আর কি মেইন। তো এইদিকে দেখো, আগে তো দেখলে চাটনি হয়ে গেছিলো, এই যে পাঁপড়ও হয়ে গেছে। আর মাংসটা কিন্তু আমার ভাই নাকি দুপুরবেলার দিকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিল। ম্যারিনেট করে মাংসটা করলে আর কি একটু বেশি ভালো হয়। আর এদিকে কিন্তু ডিমও ছিল, মানে যারা আর কি মাংস খাবে না, আর যদিও খায় তো ডিম খেতেই পারে, তো ডিম ওই কারণে করা হচ্ছিল। আর ওইদিকে কিন্তু চিকেনও দেখো ফুটতে শুরু করে দিয়েছে। আর চিকেনের কালারটা এত দারুণ এসেছিল, তখনই দেখে মনে হচ্ছে লোভ লেগে গেল। তো একটু পরেই খাবো, কারণ এইভাবে যদি খাই আর খিদেটা আর থাকে না, সেই কারণে কিন্তু একটু বাদেই বসবো সবাই এলে। আর এইদিকে দেখো যে আমাদের বাড়িতে এই পিসিটা বরাবরই রান্না করে, খুব সুন্দর রান্না করে। কিন্তু তোমরা যদি চাও, এই পিসির নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে পিসির সাথে করতে পারো। পিসি খুব রিজনেবল প্রাইসও নেয়, মানে একদম ঘরোয়া বলো বড় অনুষ্ঠানেও কিন্তু পিসি রান্না করে থাকে। এই পিসি কিন্তু আমাদের বাড়ির সব অনুষ্ঠানে রান্না করে থাকে। তোমরা যদি আমাদের কালী পুজোর ভিডিও বা আগের ভিডিওগুলো দেখো, তোমরা দেখে থাকবে যে এই পিসিটা কিন্তু আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই রান্না বান্না করে। আর এই দিকে দেখো আমার মা এবার রেডি হয়ে একটু চলে এসছে, মানে রেডি আর কি, একটু কাপড় টাপড় পরে আর কি চলে আসা, কারণ বাড়ির মধ্যে যেহেতু অনুষ্ঠান ছিল, মানে আমার কাকার বাড়ি তো আমাদের বাড়ির একদম পাশেই। এটাই আমাদের পুরোনো বাড়ি, মানে এখানেই আগে আমরা সবাই একসাথে থাকতাম। পরে দেখো যত রাত বাড়ছিল, সবাই কিন্তু আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছিল। আমার বড় পিসি একটু আগেই চলে এসেছিল। আর এদিকে দেখো, এই যে আজকে যার জন্মদিন, সে তো ছবিই তুলবে না, কোনো ক্রমে একটা ছবি নিয়েছি, বলছে এই আমার ছবি একদম তুলবি না। আর ওদিকে দেখো সবাই মিলে একটু গেম খেলতে বসে পড়েছিল। আর আমার কাকি কিন্তু সবাইকে একটু দিয়ে দিচ্ছিল স্প্রাইট, কারণ সেদিন বেশ ভালোই গরম পড়েছিল। সবাই স্প্রাইট খেতে খেতে একটু গল্পগুজব করবে, তারপরে আস্তে আস্তে কিন্তু খাওয়া দাওয়া শুরু হবে। আর এইসব অনুষ্ঠানে একটু একটু গল্পগুজব, আড্ডা, খাওয়া দাওয়া, এইগুলোই কিন্তু একটু আনন্দের বিষয়। আর এইদিকে দেখো, এই যে ফুটফুটে মেয়ে দুটোকে দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে আমাদের পাশের বাড়ির ফুটফুটে দুই বাড়ির মেয়ে। ওরা কিন্তু আবার দুজনে খুব ভালো বন্ধু, তো ওরাও চলে এসেছিল। আর এইদিকে দেখো সবাই মিলেমিশে কিন্তু বেশ গল্পের আসর জুড়ে দিয়েছিল। আর ওদিকে কিন্তু রান্না বান্নাও চলছে। আর এখানে কোনো কেক কাটাকাটির ব্যাপার নেই, তোমাদের তো আগেই বলেছি যে আমার ভাই একদমই ওর জন্মদিন করতে চাচ্ছিল না, এটা জোরজার করেই আর কি করা হয়েছে। বলছে আমার এখন বয়স হয়ে গেছে, আর ভালো লাগে না। তো কেক কাটিং পর্ব ছিল না। তো এরপর আস্তে আস্তে কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছিলো। মেজো পিসিরও আসার কথা ছিল, কিন্তু মেজো পিসি বিভিন্ন কারণবশত আসতে পারেনি, মানে মেজো পিসির ছেলেমেয়েরাও আসতে পারেনি। আর আমার আর এক পিসির ছিল, ছোটো পিসি, মানে সেই পিসি কিন্তু খুব অল্প বয়সেই মারা গেছিলো। আর এদিকে তো বলেছিলাম যে যারা মাংস খাবে না তাদের জন্য ছিল মাছ, ডিম। আর এই যে দেখো মিষ্টি ছিল, বড় বড় লট চমচম। আমার মা কিন্তু এই মিষ্টিগুলো খেতে ভীষণ পছন্দ করে। হ্যাঁ, তো সেইটা নিয়ে কিন্তু প্রচণ্ড খ্যাপানোও হতো আগে খুব। আমার কাকি কিন্তু আমার মাকে খুব প্রচণ্ড খ্যাপাতো সেটা নিয়ে। আর এদিকে দেখো দই, এইদিকে আমি ভাবছি কি দইয়ের হাঁড়ি এনেছে, তো আমি সেই দইয়ের হাঁড়ির ছবি তুলবো বলে বসে আছি, কিন্তু পরে দেখলাম না, কাপে করে নিয়ে এসেছিলো। এদিকে দেখো আমার শাশুড়ি মা, আমার বর চলে এসেছিলো। এইসব খাবার দেখে আর লোভ সামলানো কি যায়? ওই যেহেতু একটু ওরা আসবে দেখি, ওদের জন্য একটু ওয়েট করছিলাম। তারপরে সবাই একসাথে খেতে বসবো আর কি। আর ওদিকে দেখো সবাই বাইরে কিন্তু গরমের মধ্যে বসে আছে। আমি তো আগেও বলেছি আমাদের বাড়িতে অনেক গাছপালা আছে, তো বাইরেটাই বেশ হাওয়া দিচ্ছিল, সেই কারণে সবাই কিন্তু বাইরে বসেই গল্প করছিল। আগে কিন্তু এইসব এসির একদমই প্রয়োজন ছিল না, যখন বাড়িতে প্রচুর গাছপালা ছিল। এখন তো গাছপালা দিনে দিনে কেটে ফেলা হচ্ছে, সেই কারণে কিন্তু এসিতেও এই গরম মানছে না। তো আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রয়োজন গাছ লাগানো। আর এই দিকে দেখো আমি কিন্তু এরপরে খেতে বসে পড়েছিলাম। প্রথমেই দিয়ে দিয়েছিল ডিম, তারপরে ছিল মাংস। আর ওইদিকে মানে মাঝে যে খাবারগুলো স্কিপ করে গেছে, মানে খেতে বসলে আমার অর্ধেক জিনিস মনেই থাকে না। তো এরপরে সবাই কিন্তু লাস্ট পাতে খেয়ে নিয়েছিলাম দই। আর এরপরে গিয়ে আমি ঘরে গিয়ে ভাইয়ের একটু গিফটগুলো দেখছিলাম, তো ওখানে সব গিফটের ছবি যদিও নেই, তো যাই হোক একটু টুকটাক দিলাম। আর টুকটাক টাকা পয়সাও পেয়েছিল। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে জন্মদিনটা বেশ ভালোই গেল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি চলে আসছি পরের ব্লগ নিয়ে।